বাবা, কবে ধরে বলছি বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো, আজকে বাপের বাড়ি যাবোই। কানেরটা এখন কালো হয়ে গেছে। এই কানেরটা পরে যদি বাপের বাড়ি যাই, বাবা তখন বলবে তোকে আমি সোনার কানের দিয়েছি, তুই সোনার কানেরটা না পরে এই সিটি গোল্ডের কানেরটা পরে কেন এসেছিস। ইস, কানেরটা এখন কালো হয়ে গেছে, এটা পরে তো যাওয়া যাবে না। তাহলে তো বাবা বলবেই যে কানেরটা কেন মানা তুই পরে আসিসনি। তবে এক কাজ করি, আমার সোনার কানেরটা বের করে সোনার কানেরটাই পরে যাই। কোন শাড়ি ভাঁজটার মধ্যে রেখেছিলাম, মনে হচ্ছে এই শাড়ি ভাঁজেই রেখেছিলাম। না, এই ভাঁজটাই তো নেই। কোন ভাঁজটার মধ্যে রেখেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে, এই শাড়ির ভাঁজেই রেখেছিলাম। যাক, কানেরটা পরে ঝপঝপ করে বাবার কাছে চলে যায়। এই বাবা, কোথায় গেল কানেরটা? এই শাড়িতেও তো রেখেছিলাম। আমার তো পুরো মনে আছে এই শাড়ির মধ্যেই রেখেছিলাম। এই বাবা, কত বড় ঝুমকোটা আমার এই শাড়ির ভাঁজের মধ্যেই রেখেছিলাম। ছোট জিনিস না যে হারিয়ে যাবে। এই, শুনছো? বলছি কি, তুমি আমার ঝুমকো সোনার কানের দুলটা দেখেছো? আমি শাড়ির ভাঁজেই রেখেছিলাম। এই তোমার কি কানেরটা কি আমি পরি নাকি গো? আমি তোমার কানের খবর আমি জানবো? কিন্তু আমি শাড়ির ভাঁজেই রেখেছিলাম, আমার মনে আছে। কানেরটা কিন্তু ছোট না, কানেরটা কিন্তু অনেকটাই বড় কানের। এই দেখো, কানের সামনে না ভেজে ভাজে করবে না, ঠিক আছে? যাও, নাহলে কিন্তু এক ঠুসু মেরে দেবো। যাও এখান থেকে। সে ঘরে আসাটা আমার দিকে এখন বিপদ হয়ে যাচ্ছে। আমি তো কানেরটা এর মধ্যেই রেখেছিলাম, কি হলো বলো তো কানেরটা? আমি যদি এখন বাপের বাড়ি না পড়ে যাই বলো তো, আমার বাবা এখন আমাকে তো অনেক কিছু বলবে। এই পূজা, পূজা, আরে এই পূজা, দেখো কানেও শোনে না, কতবার করে মেয়েটাকে ডাকছি। বিয়ের প্রথম প্রথম তো খুবই ভালো ছিল, আর এখন বরটা হয়েছে ওরকম। আমার বাবা কত কষ্ট করে আমাকে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, আংটি, গলার চেন, কত কষ্ট করে আমাকে দিয়েছিল বিয়েতে। সব নিয়ে সব খেয়াই করে দিয়েছে, নাকি বেঁচে দিয়েছে, না বন্ধক রেখেছে জানি না। জিজ্ঞেস করলে তো বলে বন্ধক রেখে দিয়েছি। আদৌ বন্ধক রেখেছে না বেঁচে খেয়েছে কে জানে। সেই সকালবেলায় সব লোকজন আসবে, এক একজন লাইন পড়ে যায় আসে টাকার জন্য। তা জিনিসগুলো কি খেয়াই করে বেচেও কি, সেই জিনিসগুলো কি এখনো শোধ হয়নি? হ্যাঁ, একটা বিয়ে দিয়েছে পুরে, কাজ বাজ কিছু করে না, বাপ মার টাকায় বসে বসে খায়। এর সঙ্গে কি থাকা যায় নাকি? এইভাবে আমি মেয়েটাকে ডাকছি, মেয়েটাও শোনে না। এই ননদটা হচ্ছে আরো শয়তান। হ্যাঁ, প্রথমত খুব ভালো ছিল, এটাও তো জমে হারে বজ্জাত পুরো। আর এই পূজা, পূজা, আরে কি হয়েছে? সারের মতো চাচাচ্ছ কেন? কি হয়েছে বলো? বলছি এর মধ্যে আমার একটা সোনার ঝুমকো কানের দুল ছিল, তুমি কি দেখেছো? তুমি আমাকে বলছো তোমার কানের চুরি করেছি আমি? হ্যাঁ, তুমি আমাকে বলছো চোর? দেখেছো কিনা তাই জিজ্ঞাসা করছি তোমাকে আমি। দেখেছো মানে কি? দেখেছোটা মানে কি? আমি কি তোমার ঘরে আসি বলো? আমি কি কখনো তোমার ঘরে আসি? তোমার আলমারিতে কি কখনো আমি হাত দিই? তুমি যে বলছো তোমার কানেরটার কথা, বলো আমি আসি তোমার ঘরে? না, তেমন কিছু না। তাহলে বলছো কেন তুমি আমাকে জিজ্ঞেস করছো? সাহস তো তোমার কম নয়। হ্যাঁ, কিন্তু কানেরটা গেল কোথায় বলো তো তাহলে? কানেরটা তোমার কোথায় গেল, কি করলা সে তো আমি জানি না। কিন্তু আমাকে তুমি যদি আর একবার বলেছো যে তোমার কানের চুরি করেছি, তাহলে তোমার আমার মা বাবাকে বলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো বলে দিলাম, ঠিক আছে? তোরা কি বের করবি রে আমাকে? আমি এবার নিজেই বেরিয়ে যাব। এইভাবে সংসার করা যায় নাকি? আমার সব জিনিসপত্রগুলো খেয়াই করে দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে কানেরটা ওই নিয়েছে। যাওয়ার আগে একবার জিজ্ঞাসা করে যাই কানেরটা কি হলো। আস্তে আস্তে বেরো। কোথায় আছে? এই শুনছো, শোনো শোনো। আরে পিছন দিয়ে ডাকাটাই করছো কেন? কি ঘ্যান ঘ্যান করছো কেন পিছন দিয়ে? শোনো না, বলছি কি, আমার কানেরটা কি নিয়েছো বলো না? এর আগে তো আমার শাখা বাঁধানো, আমার আংটি, গলার চেন সবকিছুই তো তুমি খেয়াই করে দিয়েছো। তাও আমার বাবা মাকে আমি কিচ্ছু জানাইনি। যদি জানাই তোমাকে ছোট করা হবে। কিন্তু ওই সামান্য একটা কানের ছিল বলো, ওটা যদি আমার বাপের বাড়ি যদি আমি পরে না যাই বলো, আমার সম্মানটুকু থাকবে? বলো না তুমি নিয়েছো কিনা।
হ্যাঁ আমি নিয়েছি। তুমি কেন নিয়েছো গো? এই দেখো, তোমাকে না আমি পরে বানিয়ে দেবো, ঠিক আছে? আমি আমি কি আমার যে মালিক আছে, মহাজন আছে, আমার কাছে অনেক টাকা পাবে, বুঝলে তো? আজকে না দিলে না, ও না আমাকে বলছে কি বলতো, ধরে বেঁধে আটকে রেখে দেবে। তোমাকে না আমি ঠিক পরে বানিয়ে দেবো পারে। ঠিক আছে, তুমি ঘরে আসো, ঘরে আসো, কথা বলছি। শোনো না, তুমি ঘরে যাও, আমি 10 মিনিট পরে আসছি, ঠিক আছে? আমি 10 মিনিট ধরে চলে আসবো। তাড়াতাড়ি এসো ঠিক কিন্তু। আছে রমা, তুমি মনে কিছু করো না। আমি না তোমার সোনার কানেরটা কালকেই আমি রাত্রেবেলা চুরি করেছি। তুমি কষ্ট পেও না। কি বলতো, আমি যেটা তোমার এটা যদি না নিই না, আমার মহাজন বলেছে কি বলতো, আমাকে না আজকে ধরে বেঁধে নাহলে আটকে রেখে দেবে। কি বলতো, ধরে বেঁধে যদি রাখে, আমার একটা মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। কি বলতো, সেই জন্য তোমার সোনার কানেরটা নিয়েছি। তুমি একদম কষ্ট করে না, আমি তোমাকে বানিয়ে দেবো না, তোমার টেনশন করতে হবে না। কেন বলতো, না 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 না, আমার একটা মান সম্মানের ব্যাপার, বুঝেছো? যাই আমি। সব সোনা গয়নার জিনিসগুলো খাই করে দিয়েছে, শুধু একটা কানের ছিল সেটাকেও খাই করে দিল। আমি এখন কি করে বাপের বাড়ি যাই বলো তো? হ্যাঁ, বাবা ফোন করলো যেতে, তাও বাপের বাড়ি যেতে পারবো না এখন। বলছি কি, তুমি এত টাকা কি করে দেনা হোক বলো তো? হ্যাঁ, দেনা হবেও না কেন? তুমি তুমি তো কোনো কাজ বাজ কিছুই করো না, বাবার টাকায় বসে বসে খাও, তো এত টাকা কি করে দেনা হয় যে? দেখো, সবসময় ঘ্যান ঘ্যান করবো না, ঠিক আছে? আমি আছি আমার জ্বালায়, ঠিক আছে? আমি আমি খুব দুশ্চিন্তা, আমি খুব জ্বালা ভিতরে আছি। কি করে এত দেনা হয়? মানুষের কাজ বাজ করে না, কিছু না, বাবার টাকায় বসে খায়, তাতেও নাকি দেনা হয়ে যায়। এই ঘরে আসাটাই আমার বিপদ, বুঝলো তো? আমি দেখি কি বলতো, আমার বাইরের জগৎটাই ঠিক আছে, শুধু ঘরে আসতে ঘ্যানো 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 ঘ্যানো। একটু জিজ্ঞাসা করতে চাইলেও সেটাও খুলে বউকে বলে না, শুধু দেখি দেনার পরে দেনা হয়েই যায়। নাও, এবার আর কি আছে? এবার আর কিচ্ছু নেই, আমার সব শেষ হয়ে গেছে, সব কানের টানের গুলো সব খেয়াই করে দিল। আমিও সংসার করবোই না, আমি এবার বাপের বাড়ি চলেই যাব। আমার কত কষ্ট করে বাবা মা সোনা গয়নাগুলো দিল, শাখা বাঁধানো, আংটি, পলা, কানের, গলার হার, সব জিনিসগুলো খেয়াই করে দিয়েছে। এইভাবে কি সংসার করা যায় নাকি? আমি ভাবছি এবার বাপের বাড়ি যে সব বলে দেবো। কত আশা করেছিলাম বাপের বাড়ি যাব, সেই বাপের বাড়িও যেতে পারলাম না। এইভাবে কি থাকা যায় নাকি, না সংসার করা যায়? দেনার পরে দেনা হয়ে যাচ্ছে, মানুষ টাকার জন্য প্রত্যেকদিন বাড়িতে আসে, আর না সহ্য করবো। এমা, হ্যাঁ রে রমা, তুই এইখানে বসে আছিস কেন পুকুর পাড়ে? ও কাকিমা, হ্যাঁ। গরম লাগছিল তো তাই পুকুর ধারে এসে এমা, বসে বৃষ্টি আছি। হচ্ছে তো, বেশ ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে। না না, এখন তো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা হচ্ছে, এর আগে তো বৃষ্টি হচ্ছিল না। কারেন্ট নেই তো তাই পুকুর ধারে এসে বসে ও আছি। তাই? হ্যাঁ কাকিমা। তাই বল, পুকুর ধারে কেন বসে আছিস? তুই তো বসিস না, আর এত দূরে, তোর বাড়িটা তো অনেকটা দূর, হ্যাঁ তুই তো কাকিমা। এখানে কখনো আসিস না। ওই গরমে ভালো লাগছে তো তাই বসে আছি। ও হ্যাঁ রে, কি ব্যাপার রে, তুই কাঁদছিস কেন? চোখ না, না, মুচ্ছিস? কাকিমা, কাঁদছি না, কোথায় কাঁদছি? তুই কাঁদছিস, তুই তো চোখ মুচ্ছিস, আমায় বলবি না তুই, তাই তো? কি বলবো না বলো তো কাকিমা, এইভাবে কি সংসার করা যায় বলো কেন, কাকিমা? কি হয়েছে? আমার বাবা মা যেন অনেক কষ্ট করে না সোনা গয়নাগুলো দিয়েছে, জানো তো কাকিমা, আমার বাপের বাড়ি খুব গরিব। তাও আমার মা বিয়েতে শাখা বাঁধানো, পলা বাঁধানো, কানের আংটি, গলার চেন সবকিছু দিয়েছে। তা কি আপনাদের হয়েছে? ছেলে সবকিছু না নিয়ে বন্ধ করে গেছে, না বেঁচে দিচ্ছে, আমি কেন, জানি না কিসের কাকিমা। জন্য? প্রচুর দেনা হয়ে গেছে কাকিমা, তার মধ্যে জানো তো কাকিমা কাজ বাজ করে না, বাবার মার টাকায় বসে বসে খায়। দেনা হবে তাহলে এত টাকার কি করে দেনা হয়? সব থেকে বড় কথা জানো কাকিমা, সকালবেলায় লোকজন আসে সন্ধ্যা অব্দি, তাদের সামনাসামনি ফেস আমাকেই করতে হয়। রণ বাড়িতে আছে, আমাকে না মিথ্যা কথা বলতে হয় রণ বাড়িতে আছে। এরকম আর কতদিন সহ্য ই করবো? বাবা, ও এত দেনা করে কি করেছে? আমি জানি না তো কাকিমা। তুই জিজ্ঞেস করবি না? তুই তো বউ ওর। করেছি, যখনই জিজ্ঞেস করতে যাই হ্যাঁ। আমি তোমার জিনিসপত্রগুলো এনে দেবো, দুপুর ঘরে ভালো লাগে না, বাইরে ছিলাম ভালো ছিল, কিচ্ছু বলে না কাকিমা। জানো, এই বাপের বাড়ি যাবো, আমি যদি এখন সোনা গয়নাগুলো যদি না পড়ে যায়, আমার বাবা মা তো আমাকে জিজ্ঞাসা করবে সে যে তো সোনা অবশ্যই, গয়নাগুলো হ্যাঁ। কি করেছি। হ্যাঁ। তাও এর আগে সবকিছু খাই করে দিয়েছে, আমি কিছু বলিনি। একটা কানের ছিল, সেটা শাড়ির ভাজে রেখে দিয়েছিলাম, সেটাও নিয়েও বেঁচে দিয়েছে জানো কাকিমা। ও এরকম
কিরকম? ওকে তো দেখলে মনে হয় না, আমি তো ভাবি ওর মতো ছেলে হয় না। কানেরটা পরে যে আমার বাবা মার কষ্ট হবে না, আর আমি যদি যে ওর কথা বলি তাহলে আমারও তো সম্মানটা সে তো নষ্ট হবে। অবশ্যই। কিন্তু অনেক সহ্য করেছি কাকিমা, আমি ভাবছি কি এবার যে সব বলে দেবো আমি। তা আর সহ্য ও তো করবো না। আচ্ছা, ও তো তোর সঙ্গে শেয়ার করতে পারে যে কিসের থেকে কি বৃত্তান্ত, ও তো তোকে বলতে পারে না, তা তোকে কিচ্ছু বলে না? কিছু বলে না কাকিমা, ও চুপ দিন ওর পরের লোক সকাল থেকে রাত অব্দি আসতেই থাকে। ই ও বাবা। ঘরে যদি লুকিয়ে থাকে না, আমাকে বাইরে বেরিয়ে বলতে হয় রনো বাড়িতে নেই কাকিমা। আমাকে মিথ্যে তা কথা ওর বাবা বলতে মা হয়। জানে না, না কেউ বলেনি? জানি না। তোর বাবা মা কিছু জানে না এইসব বিষয়, কিচ্ছু বলে না? বাবা মার জন্যই তো মানে ছেলেটা এরকম হয়েছে, কাজ বাজ করে না, বাবা মা বসে বসে খাওয়াচ্ছে। আর তোর ওই ননদটা? ওটা তো আরেকটা। আমি সেদিনকার ডেকে জাস্ট জিজ্ঞাসা করলাম, পূজা আমার কানেরটা জানো, আমাকে বলছো আমি চুরি করেছি। সে কত কথা জানো না কাকিমা, আমি অনেক সহ্য করেছি। আমি থাক, ভাবছি দুঃখ কি এবার করিস না। চলে যাবো, শোন, আমি থাকবো রনর না। সাথে কথা বলবো, বুঝেছিস? তুই আর দুঃখ পাস না। ওর সঙ্গে কথা বলে কি হবে কাকিমা? আমি ওকে বুঝিয়ে বোঝাবো। তুই বাড়ি যা, ও ঠান্ডা মাথায় যা, বাড়ি যা, আর এখানে বসিস না, যা বাড়ি যা, সন্ধে হয়ে যাচ্ছে, যা বাড়ি যা। আমি ওকে বুঝিয়ে আমি করছি, যা। যদি আমার সাথে তো সেরকম দেখা হয় না রে এখন আর, কোথায় থাকে কে জানে, আমি দেখতেই পাই না। আমার বাবা মা কত সোনা গয়না দিয়েছে, সব খাই করে ঠিক আছে, চল বাড়ি যা। তুই অনেকটা দূর তোর বাড়ি, তুই ওইখান থেকে এখানে এসে বসে রয়েছিস। চ চ চ চ, আমি ছাগল নিতে এসেছি। চ বাড়ি যা তুই, আমি রনকে দেখে আমার সাথে দেখা হলে বুঝিয়ে বলবো। যা তুই, যা বাড়ি যা। চল, কিছুটা এগিয়ে দিই তোকে। ছাগলগুলো এমন দেখা দিচ্ছে, আর বৃষ্টির জ্বালায় সারা বাড়ি কাদা। এই কোথায় রে শ্যামলী? আসতে এই নয়, তুই এখানে বসে আছিস কেন? বলছি কি, তোকে একটা কথা বলবো। কি কাকিমা? আমাকে কিছু টাকা ধার দিবি বাবা? কাকিমা আমি বিনা ঝড়ঝড়িত কাকিমা, আপনারা কত দিয়ে বলুন তো? আপনি আমাকে দিলে আরো ভালো হয় কাকিমা। ও তাই? কত লাগবে তোর? কাকিমা আমার তো এখন 2 লাখ টাকা দিলে মনে হয় আমার সমস্যা মিটে যাবে কাকিমা। 2 লাখ টাকা? তুই কিসে কি হয়েছিস? দেনা হয়ে গেছিস? হ্যাঁ কাকিমা। তা বল আমাকে, কিসে বলবি না? কাকিমা সেটা বলার লাগে, আমি দিলে এখন হ্যাঁ, জর্জরিত তা হয়ে বলবি গেছে। কেন? আমি তো শুনলাম, রমার সাথে আমার দেখা হয়েছিল। রমা তো বললো যে আমি আর ওর সংসার করব না, বাপের বাড়ি চলে যাব। রমা তো তোর সঙ্গে সংসার করতে চাইছে না। আমি তোকে বোঝালাম। তা তুই যা করেছিস আমি তো সবই শুনেছি, কিন্তু যেটা করলি ওটা তো ঠিক করিসনি তুই। রমার সাথে তো শেয়ার করতে পারতিস। রমার বাপের বাড়ি দিয়ে জিনিস দিয়েছে, সেগুলো সব বেচে কেনে তুই না বন্ধক রেখেছিস, না কি করেছিস? এগুলো তো ঠিক না, বল। ঠিক করেছিস? না কাকিমা, কাকিমা আপনাকে বললো রমা? আমাকে সব বলেছে। ও তো কেঁদে কেঁদে ওই দিঘির পাড়ে যে পুকুরটা আছে না, তোদের বাড়ি কোথায়, আর দিঘির পাড়ে গিয়ে বসে আছে, বুঝতে পারছিস? ওটা মেয়ে মানুষ, ওইখানে গিয়ে বসে কাঁদছে। আমি তো ছাগল সারা বাড়ি চড়াই, আমি গিয়ে দেখছি ও ওখানে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বল, এটা কি ঠিক? বল, ও তো তোর হাত ধরে এসে, তুই তো কোনো কাজকর্ম করিস না, বাবা মার হোটেলে খাস, তারপরেও তুই 2 লাখ টাকা কি করে দেনা হোস? বল। কাকিমা কি করবো, আমরা সুদের পর সুদ আমি দিতে দিতে না আমি ঝরঝরিত হয়ে গেছে। আর লোকে আমাকে এত চাপ দেয় না, সেই জন্য আমি নির্জন চুপচাপ এখানে বসে আছি কাকিমা। সে তো আমি বুঝতেই পারছি, তুই নির্জলায় কেন বসে আছিস, তুই যে লোকের টাকাও তো। রমা বললো তো সকাল থেকে দেনাওয়ালারা আসে আর রাত পর্যন্ত, ও শুধু বলতে বলতে ও হাঁপিয়ে যায়। তাই তো, ও তো একটা বউ মানুষ না, এরকম করবি কেন? শোন, আমি একটা তোকে বুদ্ধি দিই, কাজ তো করিস না, না কাকিমা। বিদেশে কাজে যা। কেন বলছি, আমার ছেলে ওই চেন্নাইতে কাজ করে, ভালো টাকা মাইনাও পায়, ওখানে লোক লাগবে। তুই যদি যাস আমি কথা বলিয়ে দেবো। দরকার পড়লে তুই তোর বউকে এক কাজ কর, তুই তোর বউকে নয় বাপের বাড়ি পাঠিয়ে দে। ও তো বাপের বাড়ি যাবে, কিছুদিন বাপের বাড়ি থাকুক। তুই কাজে যা চেন্নাইতে, গিয়ে ওখানে মাসে মাসে টাকা পাঠা। আর তোর বউ সবাইকে বলে রাখবে মাসে মাসে কিছু কিছু টাকা দিয়ে শোধ করে দেবে। টাকা প্রথমে তুই টাকা শোধ করে তারপর ও সোনার জিনিসগুলো ধর, যদি বেঁচে থাকিস তাহলে বানিয়ে দে। আর যদি না বেঁচে থাকিস, বন্ধক রাখিস, তাহলে তুই ছাড়াতে পারবি ওখানে। সব কিছু দিয়ে থুয়ে তারপরে তুই কাজ করে কিছু টাকা ক্যাশ নিয়ে তুই চলে আসবি এখানে, তুই একটা যে কোনো একটা ব্যবসা ট্যাবসা করবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ কাকিমা, আপনি তো আমার বুদ্ধিটা ভালোই এরকম বুদ্ধি দিয়েছেন। তোকে কেউ দেয়নি এখনো কাকিমা, পর্যন্ত? এরকম বুদ্ধি আমার কেউ কখনো দেয়নি। হ্যাঁ, এই কাকিমা তো ওদের, শোন, কারুর খারাপ চায় না, পারলে ভালো করতে চায়, বুঝেছিস? আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, তুই যা গিয়ে রমার সাথে কথা বল, রমাকে সব বুঝিয়ে বল, রমার সাথে রাগারাগি করিস না। ও তো একটা পরের বাড়ির মেয়ে, তোর হাত ধরে এসছে। এইবার যদি তুই এই দুঃখ দিস, ও তো চলে যাবে বাপের বাড়ি, বলছে তোর সংসার করবে না। এত ধার দেনা হয়ে গেছিস, ই করেছিস, তারপরে ও সোনার জিনিসগুলো সব বেচে দিছিস না বন্ধক দিছিস। যা বললাম তাই কর, আমি আমার ছেলের সাথে কথা বলি, তুই রাতে একবার আমার বাড়ি আয়, দেখা কর, ঠিক আছে? ঠিক আছে কাকিমা। তাহলে আমি গেলাম। হ্যাঁ, কাকিমা। যা বাড়ি যা, আর এরকম থাকিস না। যাদের দেনা নিয়েছিস সবার সাথে কথা বল, যে মাসে মাসে আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমাকে দুটো মাস টাইম দাও, ঠিক আছে? ঠিক আছে কাকিমা। হ্যাঁ, যা যা, আমি যাই। আয় আয়, কাকিমা একটা ভালো এই তো আসছি, আয় আয় বাবা, আয়। রমা, এ রমা, রমা, কি হচ্ছে কি? বলছি রান্না বান্না কিছু করেছো?
আরে কিছু খেতে দাও, রান্না বান্না করেছো তুমি? হ্যাঁ রান্না করা আছে, যাও নিজেরটা নিজে পেরে খেয়ে নাও, দিতে পারবো না। এরা মা শোনো না, এরা মা, আরে এরা মা শোনো, একটা কথা আছে শোনো। আরে আমি না শোনো, ওই সোমা কাকির সাথে দেখা হয়েছিল, দেখি ওঠো আমি বলছি শোনো। আমি না বাইরে চলে যাব, আমি চেন্নাই চলে যাব। কি বলতো রমা কাকি, শোনো না, আমি না অনেক টাকা যে দেনা হয়েছি না, সত্যি তোমার সাথে না আমার শেয়ার করা উচিত ছিল, জানো তো আমি কখনো করিনি। কিন্তু জানো তো আমার না ওই সোমা কাকিমার সাথে দেখা হয়েছিল। তা সোমা কাকিমা আমাকে একটা বুদ্ধি দিল। সোমা কাকিমার ছেলে, কাকিমা না ছেলে 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 চেন্নাইতে থাকে। তা কাকিমা আমার কথা শুনে বললো কি তুই আমার ছেলের কাছে যা। জানো তো, জানো তো আমি না ওখানে বাইরে চলে যাবো চেন্নাইতে। চেন্নাইতে আমি কাজ করে না, কি বলতো, তখন আমি তোমার সব তোমার সোনার জিনিসগুলো তোমাকে এনে দেবো, জানো তো। কি বলতো, আমি সব তোমাকে টাকা পাঠাবো, যত পাওনাদার আছে না সব পাওনাদারদের উঠে ওই তুমি সব টাকা মিটাবা। আর সব তুমি আস্তে আস্তে আমার সব সোনার জিনিসগুলো নিয়ে আসবা। আমি সব কি বলতো তোমার দোকান না, আমি যে দোকানে বন্ধক রেখেছি সে স্লিপটা তোমাকে দিয়ে যাবো। তুমি প্রতি মাসে মাসে ওই সোনার জিনিসগুলো নিয়ে আসবা। তাহলে তুমি সোনার জিনিসগুলো বিক্রি করোনি? না, সব সব বন্ধকে আছে। আর আমি যে তোমাকে টাকা পাঠাবো, তোমার যত পাওনাদার আছে যারা আসবে বলবো প্রতি মাসে আমার স্বামী টাকা পাঠাবে, আমি তুমি তাদের একজন একজন করে দেনা দেনা তুমি করবে। সত্যি বলছো? তুমি হ্যাঁ। বাইরে চলে যাবে? হ্যাঁ রমা, আমি না বুঝতে পারিনি, আমার না ওই সোমা কাকিমা আমার চোখটা খুলে দিয়েছে। কি বলতো, আমি যদি তোমার কাছে শেয়ার করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। সত্যি সোমা কাকিমা খুব ভালো আমার সঙ্গে। তো আমি তো এই দিঘির পাড়ে পুকুর পাড়ে রাগ করে যে কাঁদছিলাম, কাকিমা তো এই পথ দিয়ে যাচ্ছিল না ছাগল আনতে। তা কাকিমাকে আমি সবকিছু বললাম, বলার পরে আমি বললাম কাকিমা আমি সংসার করবো না। কাকিমা তখন আমাকে বুঝিয়ে বললো তুই বাড়ি যা, আমার রনর সঙ্গে দেখা হলে আমি রনকে বুঝিয়ে বলবো। সত্যি এরকম বুদ্ধি না আমাদের কেউ কখনো দেয়নি। এই তুমি এত দেনা হয়ে গেছিলে, আমি রাগ করে যদি বাপেরই চলে যেতাম, আমাদের বলো পুরো সংসারটাই তো বলো ভেঙে যেত, ডিভোর্স হয়ে যেত। আমার বাবা মা যদি জানতো তুমি আমার সোনা গয়নাগুলো এরকম সব নষ্ট করে দিয়েছো, তুমি কাজ বাজ করো না, লোকে তোমার বাড়িতে টাকা চেতে আসে, আমার বাবা মা কি আর এখানে রাখতো আমাকে? হারগিজ রাখতো না। সত্যি কাকিমা খুব ভালো। তুমি তো কাজ করো তাহলে, সত্যি চেন্নাইতে চলে যাও, হ্যাঁ গো। যে তুমি কাজ করো আর সেই টাকা পাঠিয়ে দাও, আমি আস্তে আস্তে লোকের দেনা দিয়ে দেবো। বলছে আমি না তাহলে একটু কদিন বাপের বাড়ি থেকে আসি। না, তুমি বাপের বাড়ি গেলে না বেশি দিন থাকবে না, তুমি এখানে থাকবে। কেন, যে পাওনাদাররা আসবে তো, আমি তোমাকে টাকা পাঠাবো, সেই টাকাটা তুমি আস্তে আস্তে সবাইকে দেবে। ঠিক আছে। জানো তো সোমা কাকিমা আমার কাছে চোখটা খুলে দিল, জানো তো। তুমি এক কাজ করো, আমার আবার সোমা কাকিমার বাড়ি যেতে হবে সন্ধ্যের সময়। গিয়ে সোমা কাকিমারা ওনার ছেলের সাথে ফোন করবে, আমাকে সব টিকিট ফিট কেটে দেবে, আমি হয়তো কাল পরশু বেরিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, চেন্নাইতে। চলো এখন তোমাকে খেতে দিয়ে দিই। চলো। তারপর কাকিমার বাড়িতে যাও, যে সব ঠিকঠাক করে আসো। এই বাইরে যাও, ভাগ্যিস কাকিমা এই বুদ্ধিটা দিল, নাহলে আমাদের পুরো দুজনের সংসারটাই পুরো ভেঙে যেত। শোনো না, আমি 2 বছর যদি কাজ করতে পারি না, আমি টোটাল তোমার সোনার দোকানের জিনিসগুলো সেটা আনতে আমি পারবো। জানি। আর তুমি যত পাওনাদার আছে সব তুমি মিটাতে তুমি পারবে। এক কাজ করো, তুমি এখন বাইরে যাও, আমাদের দেনা শোধ হয়ে গেল, আমার সোনা গয়নাগুলো ছাড়ানো হয়ে গেল, তোমাকে আর বাইরে থাকতে হবে না। তখন তুমি বাইরের থেকে এখানে চলে এসো, ছোটখাটো তখন একটা দোকান নিয়ে কোনো একটা ব্যবসা করো। ঠিক আছে মামা, চলো আমাকে একটু কিছু খেতে পেতে দাও, আমি আচ্ছা তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আসো। হাত মুখ ধোও। ভাগ্যিস কাকিমা বুদ্ধিটা দিল, নাহলে তো আমি তো পুরো রনকে ছেড়ে বাপের বাড়িয়ে চলে যেতাম। যাক, ও বাইরে চলে গেলে পরে কাকিমার কাছে একদিন যে ঘুরে আসবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকবেন। আর আমরা খুব শীঘ্রই লাইভে আসছি বন্ধুরা, আপনারা সবাই থাকবেন। কবে আমরা আসছি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু সবাই থাকবেন আমাদের লাইভে। আপনাদের সঙ্গে আমার কথা আছে, কারণ আপনাদের সঙ্গে তো আমাদের কথা বলা হয় না, যারা যারা আমার ভিডিও দেখেন বন্ধুরা, তা তাদের সবার সাথে আমি একটু কথা বলবো। ঠিক আছে? আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।